এখনই 1400 টাকার সার 1600 টাকা হয়ে গেছে, আর যখন সিজন পড়বে তখন 2500 টাকা হবে। তার বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। আমরা আলুটা বিক্রি করতে গেলে তখন বর্ডার ঘিরে দিচ্ছে, তাহলে আমার চাষির যাব কোথায়? আমার মেয়ের বিয়ে বাড়ি লেগেছে, আমি 200 প্যাকেট চাষের আলু রেখেছি। ব্যবসায়ীকে এসে বলছি বনটা কিনুন, আমার বিয়ে বাড়ি লেগেছে। তারা বলছে বাইরে আলু যায়নি, আলু আমরা কিনবো নি। তাহলে এখন আমি এই আলুটি নিয়ে কি করব? গভর্নমেন্ট এটা আলাপ আলোচনা করছে, এর নিশ্চয়ই কোনো না কোনো নিষ্পত্তি তৈরি হবে এবং সমাধান হবে। আগামী দিনে আমাদের চাষিরা ব্যবসায়ীরা যাতে সব ঠিকঠাক থাকে, গভর্নমেন্ট এটা সহানুভূতির সঙ্গে দেখবে। দিন যত পেরোচ্ছে ততই বাংলার বাজারে কমছে আলুর দাম। তবুও সীমান্তে আটকে রয়েছে লক্ষ লক্ষ টাকার আলু বোঝাই গাড়ি। অবিলম্বে বহিরাজ্যে আলু যাওয়ার জন্য বর্ডার না খুললে চরম বিপদের মুখে পড়বে বাংলার আলু শিল্প। অসহায় চাষি এবং ক্ষতিগ্রস্ত আলু ব্যবসায়ীদের কথা মাথায় রেখে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার নাকি খুলে দেবে সমস্ত বর্ডার। ইন্ডিয়া পোটেটো নিউজের ক্যামেরার সামনে এমনই আশ্বাস দিলেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ 4 আগস্ট রবিবার চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতি ও চন্দ্রকোনা রোড জোন আলু বীজ ব্যবসায়ী সমিতির উদ্যোগে মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত এই অনুষ্ঠানে আগত চাষি, ব্যবসায়ী এবং শালবনীর বিধায়ক আমাদের চ্যানেলের মাধ্যমে আলুর বিষয়ে কি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য দিলেন, চলুন সেগুলো দেখে নিই। প্রিয় দর্শক, প্রথম সারির অনেক মিডিয়ায় এখন আলু চাষি এবং ব্যবসায়ীদের কালোবাজারি, পাচারকারী আখ্যা দিচ্ছে। একমাত্র ইন্ডিয়া পোটেটো নিউজই সাধারণ মানুষের কাছে তুলে ধরছে আলু চাষি এবং ব্যবসায়ীদের করুণ অবস্থার কথা। ভিডিওটি শেয়ার করে চাষিদের এই করুণ পরিস্থিতির কথা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে আলু সংক্রান্ত সব খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। নমস্কার দাদা। বলো। নমস্কার। দাদা, ব্যাপারটা হচ্ছে আপনাকে জঙ্গলমহলের ভূমিপুত্র বলা হয়, আর মেদিনীপুর জেলার কৃষকরা এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা বহির রাজ্যে আলু পাঠাতে পারছে না, ওড়িশায় আলু পাঠাতে পারছে না। এই বিষয়টা কবে ঠিক হবে? বর্ডার কবে থেকে খুলবে দাদা? গভর্নমেন্ট এটা আলাপ আলোচনা করছে, এর নিশ্চয়ই কোনো না কোনো নিষ্পত্তি তৈরি হবে এবং সমাধান হবে। আগামী দিনে আমাদের চাষিরা ব্যবসায়ীরা যাতে সব ঠিকঠাক থাকে, গভর্নমেন্ট এটা সহানুভূতির সঙ্গে দেখবে। বিগত 1 মাস ধরে বর্ডার বন্ধ রয়েছে, প্রায় কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়ে রয়েছে বাংলার আলু শিল্প। এই বিষয়টা কি খুব শীঘ্রই এর কোনো পথ বেরোবে কি মনে হচ্ছে? খুব শীঘ্রই পথ বেরোবে। আচ্ছা, আর আজকে এই রক্তদান শিবিরে এসে চন্দ্রকোনা রোডের যে আলু ব্যবসায়ী এবং বীজ ব্যবসায়ী যারা এই মহৎ উদ্যোগটি নিয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের রক্তদান শিবির আমাদের আলু ব্যবসায়ী সমিতিরা ব্যবসার সঙ্গে সঙ্গে সামাজিক মানবিক কাজকর্ম সব দিন করে থাকে, সেই কাজটাই করছে আমাদের আলু ব্যবসায়ীরা। শুধুমাত্র ব্যবসায়ী করে তা নয়, তাদের রক্তদান, বস্ত্রদান, সামাজিক কাজকর্ম, বিপদ আপদে মানুষ পড়লে মানুষকে দেখা, কাজকর্ম করা, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার, কর্মসংস্থান, এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা, সব কিছু কাজকর্মই আমাদের ব্যবসায়ী সমিতির লোকেরা করে। সেই কাজের একটা অঙ্গ হিসাবে রক্তদান শিবিরটা চলছে। কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি ব্যবসায়ীদের আমার বার্তা এটাই যে ব্যবসা করবে এবং আলু মানুষ চাষবাস করবে এবং তাদের যাতে লাভ হয় এবং সঠিকভাবে বেঁচে থাকে এবং সঠিকভাবে কার্যক্রম চলে, সেই দিকে তারা নজর রাখবে এবং শুধু ব্যবসা নয়, সামাজিক কাজও তারা মনোনিবেশ করবে, যেটা আজকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে করছে। নমস্কার অসিত বাবু। নমস্কার। গতকাল ওড়িশার খাদ্যমন্ত্রী কেশী পাত্র জানিয়েছেন আর বাংলা থেকে নয়, এবার উত্তরপ্রদেশ থেকে আলু যাবে। আমি তো জানি মেদিনীপুরের বেশিরভাগ আলু নাকি যায় উড়িষ্যায়। কি বলবেন, তাহলে কি উড়িষ্যা হাতছাড়া হতে যাচ্ছে মেদিনীপুরের? আমাদের মিদনাপুর, বাঁকুড়া, বীরভূম এবং উত্তরবঙ্গের আলু আমরা প্রথম দিকে এসে দেখেছি যে এই আলুগুলো উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে যায়। কারণ এই আলুগুলো কলকাতার লোক কখনোই খায় না। কলকাতার জন্য হুগলির আলু যায়। যদি বর্ডার বন্ধ হয়ে যায়, আমাদের যে আলু উৎপাদন হয় তার 40% আমাদের পশ্চিমবঙ্গে লাগে, বাকি 60% আলুটা আমাদের বাইরে আমরা পাঠিয়ে থাকি, উড়িষ্যা, ঝাড়খণ্ড বা বিহারে। যদি বর্ডার বন্ধ হয়ে যায়, এই 60% আলুটা বিক্রি হবে কোথায়? এবং উড়িষ্যা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু পশ্চিমবঙ্গের বর্ডার সিল আছে, ওনারা ইউপিকে অর্ডার দিয়েছেন। ওনাদের সরকার চিন্তাভাবনা করেছেন যে ইউপি থেকে আলু এনে উড়িষ্যাতে সরবরাহ করবেন। যদি সত্যিকারের তাই হয়ে থাকে, এবং বর্তমানে আমরা দেখেছি কিছু আলু ইউপি থেকে আসতে আরম্ভ করেছে, এর ফলে কি হবে? আমাদের পশ্চিমবঙ্গে যে আলু অভাবে বিক্রি হবে, দাম ক্রমশ কমে যাবে এবং ভবিষ্যতে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, সঙ্গে সঙ্গে আমাদের যে হিমঘর শিল্প আছে এটাও ক্রমশ বিলুপ্ত হয়ে যাবে। এক কথায় আলুর সঙ্গে জড়িত
কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, হিমঘর মালিক, পরিবহন, এই সমস্তগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। 2014 সালেও তো এরকম ঘটনা ঘটেছিল, আমি শুনেছিলাম। হ্যাঁ। তখন এটা সমাধান কিভাবে হয়েছিল? তখন সরকার থেকে কিছুদিন পর সুষ্ঠু ব্যবস্থা করে দিয়েছিলেন। কয়েকদিন হয়তো আমাদের অসুবিধা হয়েছিল, মানে এতদিন নয়? না, এতদিন নয়। এটা যেমন দীর্ঘ প্রায় 25 দিন চলছে, এটা কিন্তু তখন দীর্ঘদিন হয়নি, দিন সাথে ছিল। তারপর একটা সুষ্ঠু সমাধান হয়ে গেছিল। আপনাদের যিনি শালবনের এমএলএ দাদা আছেন, উনি তো এসেছিলেন, উনি আমাদের অন ক্যামেরা জানালেন যে এই সমস্যা নাকি খুব শীঘ্রই সমাধান হতে চলেছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? সত্যি কি তাই, নাকি উনি মন গড়া কথা বললেন? না, এমএলএ সাহেবকে আমরা বললাম আমাদের কথা, উনি বললেন আমিও চিন্তা ভাবনা করে দেখছি, এবং উনি কিন্তু আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন যে যদি বাংলার আলুটা বাইরে না যায়, বাংলার অর্থনীতি ধ্বংস হয়ে পড়বে এবং চাষিদের এবং ব্যবসায়ীদের প্রভূত ক্ষতি হবে। উনি আমাদের সঙ্গে সহমত। বাপিদা, আমরা বিগত 3 দিন দেখলাম প্রায় 15,000 আলু চাষি, শুধু আলু চাষি, যারা ব্যবসাদার নয়, শুধু আলু চাষি উত্তরবঙ্গে বিভিন্ন রকম বিক্ষোভ করলেন, আন্দোলন কর্মসূচি করলেন বর্ডার খুলে দেওয়ার জন্য। তাহলে কি এটাই সত্যি যে বাংলায় এখন যে পরিমাণ আলুটা আছে বেশিরভাগটাই চাষিদের আলু? হ্যাঁ, একদম এটা সত্যি কথা। এই মুহূর্তে যে আলুটা আছে, চাষির আলুই বেশি আছে। ব্যবসাদারদের যে আলু ছিল তারা প্রায় তাদের হারাহারি প্রায় শেষ। এই মুহূর্তে চাষিদেরই আলুটা বেশি আছে। আমাদের দক্ষিণবঙ্গ চাষিরা খুবই বিরক্ত বোধ করছে। আমরা কেউ বন কিনছি না, আলু কিনছি নি, তারা অসহায় বোধ করছে। আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের প্রতিটি চাষি তারা আমাদের সমিতি অফিসে আসছে, ধর্ণা দিচ্ছে, বলছে আমাদের আলু কিনতে হবে, কিন্তু আমাদের কোনো স্টোরে কেউ আমরা বন কিনছি নি। কারণ কিনে আমরা আলুটা নিয়ে কী করবো? আলুটা যদি বিক্রি না হয়, আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার মেন আমাদের আলু যাওয়ার জায়গা, সেই আলু যদি না যায় তাহলে আলু নিয়ে কিছু লাভ নাই। আজ আমাদের রক্তদান শিবির আছে চন্দ্রকোনা রোড ইউনিট থেকে, এখানেও অনেক চাষি এসছে। আপনি নিশ্চয়ই খবর পাবেন বা আপনার মাধ্যমে আপনি জিজ্ঞেস করুন যে তারা আলু বিক্রি করতে পারছে না। একদমই, আমি তো জিজ্ঞাসা করবই। এই পরিস্থিতিতে সরকার আসন্ন 1 মাসের মধ্যেও যদি সমস্যার সমাধান না করেন, তাহলে আলু চাষিদের কি পরিস্থিতি হবে? পরিস্থিতি কি হবে? খুবই খারাপ হয়ে যাবে। 2014 সালে যেমন 1.5 লক্ষ টাকা দাম ছিল 200 প্যাকেট আলুর দাম, 2015 সালে 25,000 টাকা শুধু 200 প্যাকেট আলুর দাম হয়ে গেল, কেউ কিনতে যায়নি। একই রকম পরিস্থিতি হবে সামনের বছর। কিন্তু আরও ভয়ঙ্কর যেটা 2014 সালে 15 সালে হয়নি, সেটা হচ্ছে উড়িষ্যা সরকার আপনার যে নবীন পট্টনায়ক ছিল, উনি একটু নরমপন্থী ছিলেন, আলু যেতে দিয়েছিল, পরেও মেনে নিয়েছিল, চাষ কিন্তু সেভাবে করেনি। কিন্তু এবারে যে সরকার এসছে তারা তো একদম ওপেন বলছে, কৃষিমন্ত্রী, যে আমরা আলু নেবো নি, পশ্চিমবাংলা আলু নেবো নি, আমরা ইউপি থেকে আলু আনবো। খাদ্যমন্ত্রী বলছেন। খাদ্যমন্ত্রী বলছে যদি এই ঘটনা ঘটে যায় তাহলে তো একবারে বিপদ। পশ্চিমবাংলা চাষি, ব্যবসাদার, হিমঘর মালিক সবাই শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আসবে 8 তারিখে শুনলাম, কোথায়? আপনার ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম এখানে আসবে 8 তারিখ, 9 তারিখ 2 দিনের প্রোগ্রাম আছে ওনার। আমরা চেষ্টা করছি তার কাছে যদি বিভিন্নভাবে বার্তা পাঠানো যায়। এখানে লোকাল এমএলএকেও বলা হয়েছে, হ্যাঁ, যদি কিছু একটা শুরু হয় সেই আশাতে আমরা আছি। আচ্ছা, এই যে ধরুন বর্ডারে আমরা শুনতে পাচ্ছি যে মানে অন্যরকম ভাবে নাকি কিছু আলুর গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, যার ফলে নাকি আলুর আপনাদের একটা সমস্যায় পড়তে হচ্ছে। এটা নিয়ে যদি বলা চলে আপনি বলতে পারেন, আমাদের বার্তা যদি সরকারের কাছে যায় তাহলে তো সেটা ভালোই হবে। বলুন। দেখুন, বর্ডারে টাকা নিচ্ছে নাকি আমার জানা নেই, বা জানা থাকলেও আমার হাতে কোনো প্রমাণ নেই, আমি যে বলবো। কিন্তু বর্ডারে খুব কড়াকড়ি, আলু যেতে পারছে না। বহু গাড়ি কাল থেকে দাঁড়িয়ে আছে, কিছু গাড়ি আবার ঘুরে ফেরত আসছে, এখানে স্টোরে আনলোডিং হচ্ছে। যেটুকু খবর পাচ্ছি যে আলু কিন্তু বর্ডার হয়ে যাচ্ছে না। এবারে লুকিয়ে চুরি বিভিন্ন মাধ্যমে যদি কোনো যেতে পারে, তার তো নির্দিষ্ট কোনো প্রমাণ নাই। এই প্রমাণ দিয়ে আমি বলতে পারবো যে হ্যাঁ যাচ্ছে। উত্তরবঙ্গের আলু চাষিরা রাস্তায় নামলেও এখনো কিন্তু মানে কোনো প্রতিবাদ করছে না দক্ষিণবঙ্গের কোনো চাষি, যা করছে ব্যবসায়ী সমিতি। চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? চাষিদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন। আমাদের কর্মসূচি শীঘ্রই ঘোষণা করেছে আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব মেদিনীপুর থেকে। আমরা চাষিকে আহ্বান করছি। আমরা কালকে আমাদের মেদিনীপুর জেলা প্রতিটা জায়গায় মিটিং হবে। আমাদের চন্দ্রকোনা ইউনিটে কালকে আমরা এই প্লেসে বিকাল 3টার সময় সমস্ত চাষি এবং ব্যবসায়ীদেরকে ডাকা হয়েছে, যাতে আগামী দিন কি কর্মসূচি গ্রহণ করা হবে। কিন্তু আমরা অতি শীঘ্রই এই সামনের সপ্তাহের মধ্যে আমরা একটা বড় আন্দোলনে যাচ্ছি। নমস্কার দাদা, নামটা যদি বলেন। আমি চাষি। নাম কি? আমার নাম কাদের খান। কাদের খান, হ্যাঁ। আচ্ছা দাদা, বর্তমানে আপনাদের পরিস্থিতিটা যদি আমার দর্শকদের একটু বলেন। পরিস্থিতি এইটাই হয়েছে, আমার মেয়ের বিয়ে বাড়ি লেগেছে, আমি 200 প্যাকেট চাষের আলু রেখেছি। ব্যবসায়ীকে এসে বলছি বনটা কিনুন, আমার বিয়ে বাড়ি লেগেছে, তারা বলছে বাইরে আলু যায়নি,
আলু আমরা কিনবো নি, তাহলে এখন আমি এই আলুটি নিয়ে কি করব? সরকার তো কোনো লাইনই দেখাচ্ছে নি। তারা বলছে আমাদের উড়িষ্যা থেকে টাকা পয়সা এসছে নি, উড়িষ্যা আলু যাচ্ছে নি, আমরা আলু মন্ডি নিয়ে কি করব? এখন আমার বিয়ে বাড়ি লেগেছে, আমি কি করব এই 200 প্যাকেট আলু নিয়ে? এর আগে আলু বিক্রি করেননি? না, আগে আলু বিক্রি করিনি, 200 প্যাকেট আলু রেখেছি। যদি ভালো দাম পান সেই আশায়। হ্যাঁ, আমরা ছোটখাটো চাষি, আলু চাষ করে আলু দুটি রেখেছিলাম। কি চাইছেন সরকার বাহাদুরের কাছে, কি চাইছেন? সরকারের কাছে চাচ্ছি, আমরা আলু চাষি, চাষ করে খাই, আমাদের এইটাই কর্ম। এই চাষটা যেন না কেমন করে নষ্ট করে যায়, আমাদের চাষ যেন আমরা করতে পারি, বাইরে আলু পাঠাতে পারি। বর্ডার তো বন্ধ আছে, তাহলে কি বলবেন যে আপনার বনটা সরকার কিনে নেয়, কারণ ন্যায্য দামে আলুটা নিয়ে? হ্যাঁ, আমার বনটা সরকার কিনে লোক, সে বাইরে আলু পাঠাবে না, দেশে খাওয়াবে। আমার মেয়ের বিয়ের বাড়ি, আমার অসুবিধায় পড়ে গেছে আমি। নমস্কার দাদা, নামটা যদি বলেন? গোপাল ঘোষ। চাষি? চাষি মানে ব্যবসায়ী নন? ব্যবসায়ী নয়। আচ্ছা, আলু আছে নাকি না বিক্রি করে দিয়েছেন? আলু আছে স্টোরে। কত প্যাকেট আছে? 600 প্যাকেট আছে এখনো। আজকে এখানে আসার কারণ কি? রক্ত দিতে এসেছেন? আজকে রক্তদান শিবির আছে, রক্ত দিতে এসেছি। আচ্ছা, কি পরিস্থিতিতে রয়েছেন? আলু বিক্রি করছেন না করছেন না? আলু বিক্রি করতে পারছি নি, ব্যবসাদারের কাছে আসলে বন কেউ দিতে চাইছে নি। এই যে বন নিয়ে কি করব, ভিন রাজ্যে আলু পাঠাতে পারছি নি, সরকার ঘিরে দিচ্ছে, তাহলে আমরা বন নিয়ে কি করব? যে পয়সাগুলো পাবো ভিন রাজ্যে সেইগুলো আসতে চাইছে নি, তাহলে আমরা বন নেবো নি। উত্তরবঙ্গের চাষিদের দেখেছেন কিরকম ভাবে প্রতিবাদ করছে? তাহলে আমাদের চাষিদেরকে আমি সকলকে বলছি যে সমস্ত চাষি মিলে এই ইউনিয়ায় সামিল হোক। আমরা না হলে চাষ করে কি করব? যদি এত দামে এখনই 1400 টাকার সার 1600 টাকা হয়ে গেছে, আর যখন সিজন পড়বে তখন 2500 টাকা হবে। তার বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। আমরা আলুটা বিক্রি করতে গেলে তখন বর্ডার ঘিরে দিচ্ছে, তাহলে আমরা চাষির যাব কোথায়? সরকার আমাদের চাষিদের পাশে থাকার কথা, তাহলে আমাদের চাষির বিরুদ্ধে আচরণ করছে, তো আমরা যাব কোথায়? কার কাছে যাব? ব্যবসাদাররা যেমন পাঠাতে পারে, আমাদের কাছে বনটা কিনে বিক্রি করতে পারে, সেই ব্যবস্থা যেমন সরকার করে, এই সরকার বাহাদুরের কাছে আমার বিনীত নিবেদন চাষি হয়ে। নমস্কার দাদা, নামটা যদি বলেন? আমার নাম সুজিত কুমার প্রামাণিক। আচ্ছা সুজিত দা, আপনি ব্যবসায়ী তাই তো? হ্যাঁ, আমি ছোট ব্যবসায়ী। আলু ব্যবসায়ী না বীজ ব্যবসায়ী? আমি আলু, ছোটখাটো আলু আর বীজ দুটোই ব্যবসা করি। আচ্ছা, আজকে আপনারা রক্তদান শিবির করলেন, এই রক্তদান শিবির নিয়ে যদি একটু কথা বলেন ছোট করে। রক্তদান শিবির আমরা বিগত প্রায় 10 বছর এই রক্তদান শিবির চালিয়ে আসছি। জনগণ আমাদের অনেকেই সহযোগিতা করেন। আজকের যে রক্তদান শিবির হচ্ছে, আমরা আশা রাখছি এখন পর্যন্ত প্রায় 100 জন ডোনার রক্ত দিয়েছেন, আরও আশা করছি আরও অন্তত 50 জন প্রায় এই রক্তদানে অংশগ্রহণ করবেন। আনুমানিক 150-র কাছাকাছি রক্ত আমাদের এই দান শিবিরে রক্ত দিয়ে আমরাকে উৎসাহিত করবেন। প্রত্যেক বছরই এরকম সময় হয়? প্রত্যেক বছরই প্রায় আমাদের 120-150-100 এইরকম একটা আনুপাতিক হারে সবাই ব্লাড ডোনেশন দিয়ে। ব্লাড ব্যাংক এসেছে, তারা মানে কোথা থেকে এসেছে? কোথায়? এটা আমাদের মোটামুটি যে সমস্ত চন্দ্রকোনা রোডের পাশাপাশি যে সমস্ত গ্রাম আছে, মোটামুটি আমাদের 3 নম্বর ব্লক, পাশাপাশি আরো অন্যান্য ব্লক থেকে। না না, সেটা নয়, বলছি যে ব্লাড ব্যাংক কোথাকার? মেদিনীপুর? না, আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের ব্লাড ব্যাংক। মেদিনীপুরের ব্লাড ব্যাংক থেকে এসেছে। আর এমনি আলুর বিষয় নিয়ে কি বলবেন রাজ্যের মানুষকে? আলুর বিষয় নিয়ে রাজ্যের মানুষকে বলবো, বিগত আমাদের যে প্রায় 20-25 দিন হলো বর্ডারে গাড়ি আটকিয়ে দিচ্ছে। কিছু কিছু গাড়ি কি করে পের করেছে, সঙ্গে যেটুকু শোনা কথা পয়সা করে দিয়ে নাকি পয়সা পের করছে প্রশাসনের লোক। তো এটা খুবই খারাপ। আমরা এই সম্বন্ধে ডিটেলস কিছু বলতে পারছি না, আদৌ সত্য না মিথ্যা। কিন্তু বিগত এই 2 দিন উড়িষ্যা সরকারের যে সমস্ত খবরাখবর আমাদের এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ভাইরাল হচ্ছে, সেটা দেখে আমাদের প্রত্যেকেই, ব্যবসায়ী মহল এবং বিশেষ করে কৃষি মহল ভেঙে পড়েছে। যে আমাদের আগামী দিনে এরকম যদি অবস্থা হয়, তাহলে আমাদের তো প্রায় চাষ বন্ধ হয়ে যাবে। আমরা চাষ করে সেই উৎপন্ন আলু আমরা কোন রাজ্যে বিক্রি করব? বিশেষ করে আমাদের এই মেদিনীপুর ডিস্ট্রিক্টের আলু একটু অনুন্নত মানের আলু হয়। এই আলু কলকাতা শহরে চলে না, সেহেতু আমরাকে ম্যাক্সিমাম আলুটাই বা আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহার রাজ্যের উপর আমরাকে পাঠিয়ে আমাদের ব্যবসা বা আমাদের যে আলুটুকু উৎপন্ন হয় চাষিদের, সেটা আমরা ক্রয় বিক্রয় করে থাকি। কিন্তু এই মতো অবস্থায় যে উড়িষ্যা প্রশাসনের খবরাখবর আসছে, ওনারা আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত আলু হয় সেই আলু ওনারা নেবে না, এরকম একটা খবর আমরা পেয়েছি। তাতে করে আমাদের কৃষকের বাড়িতে বাড়িতে প্রায় কান্নার হাহাকার উঠে আসছে, সেই রকম রব আমরা শুনতে পাচ্ছি। আমি আমাদের সরকার, যে সরকার আছেন আমাদের তৃণমূল সরকার,
তাদের সব প্রত্যেক প্রতিনিধি এবং আমাদের সিএমকে আমি অনুরোধ করব ইমিডিয়েট অন্তত এই বর্ডার পাসিং করে, যাতে আমাদের বিভিন্ন রাজ্যে আমাদের মেদিনীপুর, বাঁকুড়া এবং অন্যান্য যে সমস্ত জেলা আছে প্রত্যেক জেলার আলু বর্ডার পাস করে অন্য রাজ্যে যেতে পারে, তার সুব্যবস্থা করুন। নাহলে আমাদের অর্থনৈতিক দিশাহারা হয়ে পড়বে, সবাই অর্থনৈতিক দিক দিয়ে ভেঙে পড়বেন, পশ্চিমবাংলায় একটা অনুন্নত দিকে এগিয়ে যাবে। যাতে আমাদের এইটুকু অনুরোধ আপনি কর্ণপাত করেন, সেই জন্য বিশেষ করে আমার সরকারের দৃষ্টিভঙ্গি আকর্ষণ হয়, সেই জন্য আমি অনুরোধ রাখছি। দাদা নমস্কার। 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 দাদা, আলুর পরিস্থিতি নিয়ে কি ভাবছেন? সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সবাই তো একই কথা, আলু বর্ডার খুলে আলুর যায়, কি পরিস্থিতি বলবেন? নিয়ে বলার মতো আমার কোনো জায়গায় নেই, আমাদের কোনো ভাষা নেই। আমরা পশ্চিম মেদিনীপুর জেলার মূলত যারা আলু ব্যবসা করে থাকি, তার মধ্যে বিশেষ করে আমরা চন্দ্রকোট আমরা ব্যবসা করি, আমরা চন্দ্রকোট সমিতির লোক। এখানে আমরা যেটুকু আলু কাজ করি তার ম্যাক্সিমাম আলুটাই রাজ্যের বাইরে আমরা পাঠিয়ে থাকি, কারণ আমাদের আলু কোনোদিনই কলকাতা বা ডালা মোকামে বিক্রি হয়নি। কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে যে ডামাডোল অবস্থা, যে অবস্থায় বর্ডারের অবস্থা ঘেরা আছে আলু গাড়ি, আমাদের সমস্ত আলু গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে। 3 দিন 4 দিন ধরে বিপল বান্ধা অবস্থা, আলু পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কোনো মতো আলু পার করতে পারিনি। বিচ্ছিন্নভাবে কেউ কেউ আলু পাঠিয়ে থাকছে টাকা পয়সা খরচা করে, তার প্রকৃত প্রমাণ আমরা বলতে পারি না, আমরা কোনো লাইন কিন্তু পাইনি। এই অবস্থায় আমরা যে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা বাইরে ধার দিয়ে ব্যবসা করে থাকি, সেই টাকা আজ পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। বিগত 10 দিন কোনো টাকা আসেনি। আমরা এখানে যাদের কাছে আলু খরিদ করেছি তাদেরকে কোনো টাকা এখনো দিতে পারছি না, সবাই গালিগালাজ করছে। কেউ আলু বিকতে আসছে, তাদের আলু কিনতে পারছি না। এই অবস্থা ব্যবসা সম্পূর্ণ ডামাডোল এবং বন্ধের মুখে আমরা সম্পূর্ণরূপে বসে থাকছি, কোনো উপায় নেই আমাদের। আচ্ছা, দেখা গেল বর্ডার খুলে দিল, তাহলে কি পরিস্থিতি হবে আলুর বাজারে? বর্ডার খুলে দিলে আমাদের আলু যেমন যায় আমরা সেটা আশা করবো, যেমন বহিরাজ্যে আমরা পাঠিয়ে থাকি। কিন্তু এখন আবার শুনছি মিডিয়ার মাধ্যমে যে সমস্ত আলুওয়ালা থেকে আমরা আলু দিতাম উড়িষ্যায়, তারা ইউপি থেকে আলু মাগিয়েছে, সেই ইউপির আলুটা এসে তারা বিক্রি করবে, পশ্চিমবঙ্গের আলু না হলেও চলবে। তাদের কাছ থেকে খবরে পেয়েছি, তাদের মন্ত্রীরা নাকি বলেছেন আলু দরকার হলে 2 সপ্তাহ না খাওয়া হয় না হবে, বেঙ্গলের আলু খাওয়ার দরকার নেই, ইউপি থেকে আমরা আলু এনে আপনাদের কাছে যোগান দেবো, এটা আমরা তাদের কাছে প্রতিশ্রুতি দিই। আর শুনছিলাম যে ওখানে নাকি মানে উড়িষ্যার ভুবনেশ্বরের মান্ডিগুলোতে নাকি বলা হয়েছে যে আগামীকাল মানে সোমবার থেকে যেন আর বাঙালি কোনো আলুর গাড়ি নাকি মান্ডিতে ঢুকতে আমাদের না কাছে দেয়। খবর আছে বিশ্বস্ত সূত্রে, আমরা যে সমস্ত পার্টিকে আলু দিয়ে থাকি, ওনারা আমাদেরকে কালে ফোনে বলেছেন যদি আপনাদের আলু না আসে, এরপর আসলেও আমরা আলু গাড়ি খালি করবো না। আমাদের সরকার আমাদেরকে সহযোগিতা করেছে, ইউপি থেকে আলু এনে দেবে, সেই আলু আমরা বিক্রি করবো এবং আমাদের উড়িষ্যাবাসী সেই আলু খাওয়া করবে। আর্থিক ক্ষতির দিকটা যদি একটু তুলে ধরেন। আমরা পড়াশোনা করে চাকরি পাওয়া যখন আমাদের হয়নি, চাকরি যখন পাইনি, তারপর থেকে ব্যবসা করতে এসেছি। কিছুদিন লোকালে ব্যবসা করার পর বহিরাজ্যে ব্যবসা শুরু করেছি। বিগত 12-14 বছর আমরা উড়িষ্যা ব্যবসার সঙ্গে যুক্ত, আমাদের বাঁধা পার্টি 10-12 বছর তাদের সঙ্গে ব্যবসা করছি। এর মতো অবস্থায় বেশ কিছু টাকা বাকি থাকা সত্ত্বেও আমরা আলু পাঠাতে পারিনি বলে তাদের কোনো পেমেন্ট আমাদের কাছে আসেনি। এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। আলু যা লস হচ্ছে সে তো হচ্ছেই, এবং সেখান থেকে কোনো টাকা না আসায় আমরা একদম আর্থিক বহুত ক্ষতির সম্মুখীন হয়েছি। আচ্ছা, আজকে তো রবিবার, এমনি কেমন দাম টাম যাচ্ছে এদিকে আলুর দাম? কোনো দাম নেই, আলু নেবার কোনো লোক নেই। কেউ এসে বলছে আমার মেয়ের বিয়ে আলু দেবো, আমরা তাতেও কিনিনি। কেউ বলছে আমার সাধ্য বাড়ি, তাতেও নিইনি। কেউ সহজে আলু বিকতে এসছে, তাতেও কিনতে পারিনি, দাম কিছু নেই। বলুন বলুন বলুন। এরকম এমন যে অবস্থা, তাতে যা হয়েছে কৃষি মহল, চাষি মহল এবং আমাদের আলুর চাষিরা, কোনো দাম নেই, যে দাম নেই। আমরা আলুটা দিয়ে করবো কি, কাকে বিকবো, কি দাম বলবো? এবং সবচেয়ে বড় কথা, আমাদের মতো যারা মিলিটারি ব্যবসা করে, ছোট ব্যবসা করে থাকি, টাকা দিতে না পেরে আত্মহত্যা করতে হবে, এরকম একটা দিক দেখা গেছে। বেশ কিছু ট্রেডার ব্যবসায়ী যারা আলু রেখেছে বা যারা পাঠিয়ে থাকে, সবাই এমন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা কি করে বাঁচবে, কি করে বাঁচার অধিকার তারা কেড়ে পাবে, এটা এখন তাদের কোনো দিশা নেই। সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা নিবেদন করছি, উনি আমাদেরকে যে দাম বলেছিলেন তার থেকেও কম দামে আমরা আলু দেবো বলছি, তাতেও নিবার লোক নেই। দিচ্ছিলেন তো, তার দিচ্ছিলাম, তাতেও নিবার লোক নেই। আলু কিনবেন না, আলু ছাড়বেন না, এই কি ডামাডোল পরিস্থিতি আমরা কিছু বুঝে উঠতে পারছি না। আমরা খুবই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা নমস্কার। নমস্কার। দাদা, এখন যা পরিস্থিতি তাতে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবো সেটা ভেবে পাচ্ছি না। বর্তমানে আমাদের একটা অনুষ্ঠান, আজকে রক্তদান শিবির, উৎসাহী কিছু চাষি মাসলে এসেছে, চাষিরা এসে সব দুঃখের সঙ্গে ঘোষণা করছে যে তোমরা যে এত সব সামাজিক অনুষ্ঠান করছো, অনুষ্ঠান করে কি হবে? আজকে আমরা আলু বিক্রয় করতে পারছি না, তোমরা আলু নিচ্ছ না। আজকে তোমরা সমস্ত সামাজিক অনুষ্ঠান করো, তাতে আমরা অংশগ্রহণ করি। 150 জন রক্ত বর্তমানে দিয়েছে, কিন্তু তাদের একটাই বক্তব্য
যে আমরা আলুটা কোথায় বিক্রি করব, তোমরা তো সামাজিক অনুষ্ঠান করছো, তোমরা তো নিজেদের সমস্ত কাজ চলছে, আমরা চাষিরা কি করব, আলু তোমরা কিনছো না, তোমাদের এরকম ব্যবস্থা। আমরা বললাম যে সরকার আলু বাইরে যেতে দিচ্ছে না, আমরা কিনে কি করব। তো চাষিরা বলছে আমরা বৃহত্তর আন্দোলনের নামবো, তোমরা তো আমাদেরকে সাহায্য করবে। আমরা বললো তোমরা আন্দোলন নামো, আমরা অবশ্যই সাহায্য করব। বলছে আমরা এই শ্রাবণ ভাদ্র মাসে আলুটা বেশিরভাগ বিক্রি করে থাকি, এখন আমাদের ব্যাংকে আগস্ট মাসে লোন শোধ করতে হবে, কিন্তু আলু বিক্রি করতে যাচ্ছি, কেউ কিনছে না। এমতো অবস্থায় তোমরা যদি আমাদের পাশে না দাঁড়াও, আমরা কি করব। আমরা সরকারের কাছে এটাই বার্তা দিতে চাই, আপনি অন্তত চাষিদের কথা ভেবে অন্তত বর্ডারগুলা ক্লিয়ার করে দেন, যাতে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবসাটা করতে পারি এবং চাষিদের পাশে দাঁড়াতে পারি। এটাই আমাদের বার্তা। কি মনে হচ্ছে সমস্যার সমাধান হবে রিসেন্ট? সরকারের নিশ্চয়ই এটা মাথায় আছে, সরকার চেষ্টা করছে, সরকার বলছে আমরা সমাধান করে দেবো। বিভিন্ন মহল থেকে আজকে যেমন আমাদের এমএলএ সাহেব এসেছিল, তাকে বলা হয়েছে, সে বলছে দেখছি ব্যাপারটা নিয়ে। এরকম করে করে অনেক দিন সময়টা গড়িয়ে গেল। এরপরে যদি এত পরিমাণের আলু যদি বাইরের রাজ্যে না যেতে দেয়, বাংলাতে এখনো যে পরিমাণ আলুটা আছে, এই বর্ডারটা যদি না খোলে আমার তো মনে হয় 4 বছরেও বাংলার লোক খেয়ে শেষ করতে পারবে না, পারবে না। যা আলুটা আছে খেয়ে শেষ করতে কখনোই সম্ভব নয়। আবার একমাত্র ভ্যারাইটি আলু K22, সেই আলুটা পশ্চিমবাংলার কোনো মার্কেটে বেচা কেনা হয় না। সেই আলুটা যদি উড়িষ্যাতে না যায়, পশু খাদ্যে রূপান্তর হবে। তো দাদা, রক্তদান তো প্রায় শেষের পথে, দেখতে পাচ্ছি লাইনও সেরকম খুব একটা নেই। কতজন হলো লিস্ট? আমরা এবছর প্রায় রক্ত দিল আপনার 150 জন। আমরা 150 জনেরই এবছর প্রোগ্রাম করেছিলাম। আমাদের 150-র বেশি লোক এসে গেল, অনেককে এবছর ঘোরাতে বাধ্য হলাম। আগামী বছর তার দিকে সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, কারণ আমরা 150 জন একটা লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম। গত বছর বেশি ছিল, কিন্তু এই মুহূর্তে আলুবালা এবং চাষিদের মন খুব খারাপ, সেই জন্য এবছর আমরা একটু কম লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, 150 জন। গত বছর আমরা দেখেছিলাম আপনাদের দেখা দেখি মেদিনীপুর জেলায় এমন কোনো ইউনিট বোধহয় বাকি নেই যারা রক্তদান শিবির করেনি। এবছরও কি তাহলে সেরকম হবে? দেখুন, এবছর অনেকেই করবে। এই মুহূর্তে আলুবালাদের তো মনের অবস্থা খুব খারাপ। আলুবালা চাষি, আলু ব্যবসার সঙ্গে যারা যুক্ত, প্রত্যেকের মনের অবস্থা খুব খারাপ। কিন্তু এই প্রোগ্রামটা আমাদের আগে থেকে করা হয়েছিল। আমরা সমিতি থেকে সামাজিক প্রোগ্রাম করি, বস্ত্রদান, রক্তদান, গরিব ছাত্রছাত্রীদিকে বই কিনতে না পারলে বই দেওয়া হয়, সব কিছুই আমরা সাহায্য করি। কিন্তু প্রত্যেকের মনের অবস্থা ক্যান্সেল করি, কিন্তু মনের অবস্থা সবারই খুব খারাপ। তাই আমরা এবছর 150 জনের লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, আমাদের 150 জন হয়ে গেছে। তারও বেশি লোক হয়েছিল, কিছু মানুষকে আমরা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। তার দিকে আগামী বছর আবার বলেছি, এবছর ক্ষমা করুন, এবছর 150 জনেরই ওনাদিকে বলা হয়েছে। ওনারা যারা মেদিনীপুরে মেডিকেল টিম এসছে, ওরা 150 জনই নিয়েছে। আগামী বছর আমরা আরও বড় করার চেষ্টা করব। আমাদের প্রত্যেকের তো খারাপ অবস্থা মনের, আগে সব ঠিকঠাক হোক, আলুবালার মুখে হাসি ফুটুক, এটা সবাই চাইছি। আমরা আলুবালার মুখে হাসি ফুটলে আগামী দিন আমরা আরও সামাজিক কাজকর্ম আমরা আরও বাড়াবো, বৃদ্ধি করব। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। নামটা যদি বলেন? সৌরভ পাল। আচ্ছা, আলু তো কেনেন, এখানে আলু ব্যবসায়ীরা রক্তদান শিবির করাচ্ছেন, আলু তো কিনছেন, বাজারে এমনি কিরকম দামে আলু কেনেন সরাসরি গিয়ে? আগের থেকে বাজারে আলুর দাম অনেকটাই কমেছে। এখন বাজারে গিয়ে 30 টাকায় K22 আর 25 টাকায় জ্যোতি আলু কিনতে হচ্ছে, মানে অনেকটাই কমেছে। কিছুদিন আগে যে দামটা ব্যাপক বেড়ে গেছিল, সেটাতে এখন অনেকটাই কন্ট্রোলে এসেছে। আগের থেকে অনেকটা আলুর দাম কমেছে, এখন আমরা 30 টাকায় K22 এবং 25 টাকায় জ্যোতি আলু কিনছি। আচ্ছা, এই যে ধরুন রক্তদান শিবির করছেন আলু ব্যবসায়ী কাম আলু বীজ ব্যবসায়ীরা, এটা নিয়ে কি বলবেন, ছোট্ট করে যদি বলেন? আমাদের রক্তদান শিবিরে টোটাল 150 জন ব্যক্তি রক্তদান করেছেন এবং এই রক্তদান শিবিরটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রক্তদান শিবিরে এগিয়ে এসে রক্তদান করার জন্য। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, কোথায়, মানে আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দেন? আমার পরিচয় ডক্টর সৌরভ পাল। আমি চন্দ্রকোনা টাউন হসপিটালে পোস্টিং আছি এবং চন্দ্রকোনা সুস্বাস্থ্য কেন্দ্রতে আমি এমও হিসেবে ডিউটি করছি। নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি বলেন? আমার নাম লক্ষণ রানা। লক্ষণ বাবু, আলু পাঠাতে পারছেন ভুবনেশ্বর? আলু পাঠাতে পারিনি, আজ দীর্ঘ 20 দিন পুরা বন্ধ। তার জন্য আমরা খুব চিন্তাগ্রস্ত আছি। ছোটখাটো আমাদের ব্যবসা, আমার এই ব্যবসার মধ্যে 9 জন সংসার চালায়। আমার ফ্যামিলিতে 9টি লোক। এই ছোটখাটো ব্যবসার মধ্যে আমাদের সংসার চলে। আমরা চাষবাস সামান্য আছে। আমরা এই ব্যবসা বন্ধ হয়ে গেলে খেতে পাবো না, রাস্তায় ভিক মাগতে হবে। সরকার কাছে অনুরোধ করছি,
আপনারা যেমন তাড়াতাড়ি আমাদের এইটার একটা সমাধান করে দেন, কারণ আমরা যদি আলু না পাঠাতে পারি উড়িষ্যা সরকার আমাদের পয়সা একটাও দেবে না। তারা আমরাকে আরো আমাদেরকে দেখলে তারা বিরক্ত হচ্ছে, আমাদের ফোন সুদ্ধা তারা রিসিভ করতে চাচ্ছে না, এবং তারা বলছে আলু না এলে আমরা পয়সা দেবো কে করে। আর আমরা এখানে বেঙ্গলে যে সকল চাষিবাসী আলু নিয়েছি তাদেরই মেটাবো কি করে পয়সা। আমরা খুব চিন্তাগ্রস্ত আছি। এটা খুব তাড়াতাড়ি যেমন সমাধান হয় তার জন্য সরকার বাহাদুরের কাছে আমরা রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যেমন তাড়াতাড়ি। আপনি আমাদের চ্যানেল দেখেন? হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, যত নিউজ চ্যানেল আছে সবাই না আপনাদের বিপক্ষে কথা বলে, দেখবেন আপনাদের পরে আপনাদের কালোবাজারি ইত্যাদি ইত্যাদি বলে। একমাত্র মনে হয় ইন্ডিয়া পটেটো নিউজে একমাত্র চ্যানেল যারা আপনাদের পক্ষে কথা বলে, ঠিক তো? না, আপনারা ঠিক বলছেন। আপনারা ন্যায্য কথাটা বলেন, ন্যায্যটি বলেন। আলুওয়ালারাকে অনেক হচ্ছে কি যে আপনাদের সাংবাদিকরা ভুলভাল কথাবার্তায় বেশি বলে, আমরা দেখেছি তো। আপনারাই কিছুটা ন্যায্য কথা বলেন। যেটা এই যে ব্যবসাটা হট করে মাঝখানে বন্ধ করে দিল, দাম বেশি যদি সরকার তো বলতে পারতো আলু লোডিং এর টাইমে যে আলু এত দামে মাঠে কিনলে আমরা বেচতে দেব না। আমরা তো তখন চিন্তা করে কাজ করতাম, আমরা চাষির কাছে আলুটা নেব না নেব। তখন আমরা 1500, 1600, 1700 টাকা মাঠে কুইন্টাল আলু নিলাম। আর এখন আমরাকে সরকার বাহাদুর আমাদের যে অবস্থায় ফেলছে, আমরা তো বিপদের সম্মুখীন। আমরা লোকের টাকা দেবো কি করে? গতকাল তারপরে আমরা 21, 22, 23 3 বছর পর পর লস। এই 3 বছর লসের পয়সা আমাদের দেনাগ্রস্ত হয়ে গেছে ব্যাংকে প্রচুর, পাবলিকের কাছে, চাষির কাছে। তারা ভালোবেসে এখনো আমরাকে কিছু বলেনি। এবছর পয়সা একটুকু দেবো বলে, তাদের ঋণগ্রস্ত থেকে মুক্ত হবো বলে আমরা চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আবার ফের দেখছি আমরা ঋণেই ঢুকে যাচ্ছি। গতকাল কলকাতার গুরুদাস মার্কেটে টাস্ক ফোর্সের সদস্যরা গেছিলেন এবং ওখানে ওনারা পর্যবেক্ষণ করে দেখেছেন যে জ্যোতি আলু 30 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং চন্দ্রমুখী আলু 35 টাকা খুচরো বাজারে বিক্রি হচ্ছে, এবং ওনারা জানিয়েছেন যে এর থেকে আলুটার দামটা কমবে না মার্কেটে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? কালকে কোলে মার্কেটে রবীন্দ্রনাথ বাবু বিবৃতি দিয়েছিলেন, আমি নিজে দেখেছি, আমার মোবাইলে দেখেছি। উনি বলেছেন আলুটা তো এসে গেছে একটা ঠিক দামে 30 টাকা, এর থেকে কমলে ব্যবসাদাররা লস খাবে। আর চন্দ্রমুখী আলুটা 35 টাকা, সেটা ন্যায্য কথাই বলেছে। আমরা কি বলতে চাচ্ছি সরকারকে, আরো আমাদের মেদিনীপুরের আলু আমরা 24 টাকায় দেবো সরকারকে। 24 টাকায় সরকার লেখ, সরকার বাহাদুরকে 24 টাকায় দেবো। সরকার বাহাদুর আমাদের কাছ থেকে কিনুক, আমরা 2400 টাকায় সরকার বাহাদুরকে দেবো। আমরা ব্যবসাদাররা কথা দিচ্ছি 24 টাকায় মেদিনীপুরে আলু দেবো, জ্যোতি আলু। আমাদের যা আলু, আমরা তো চন্দ্রমুখী যেতে পারবো না, আমাদের এখানে ওই আলু চাষ নেই। আমরা তো বলছি ব্যবসাদাররা 24 টাকা আলু দেবো। সরকার বাহাদুরকে আমরা তো বলছি বারবার ধরে। চাষিবাসীদের আলু প্রচুর আছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব জায়গায়। তারা আমাদের কাছে বন বিকতে এলে তারা বিকতে পারছে না। আমাকে পরশু দিনে এক চাষি ভাই 300 প্যাকেট আলু দিয়ে গেছে, বলছে যে কোনো দামে বিকে দাও, আমার মায়ের শ্রাদ্ধ। আমি বলি আমি কি করবো রে ভাই, আমি বিকতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না। বলছে না, পয়সা আপনাকে দিতে হবে, বিকে দেন যা দাম হোক। তাহলে চাষিটা কত ক্ষতিগ্রস্ত হবে, সে এবার কান্দুন মান্দুন হয়ে যাচ্ছে। আজকে মিক্সচারের দাম 1400 টাকা থেকে 1600, 1700 টাকায় যে পৌঁছে গেছে। তাহলে এই দুদিনে এত দাম বেড়ে গেল, সরকার কি লক্ষ্য রাখে না? সবই লক্ষ্য রাখছে। তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের অপরাধটা কি? আমরা তো ব্যবসা করে খাই, আমরা তো শুরু করিনি। আমাদের অপরাধটা কি সরকার বাহাদুরকে আমরা জানতে চাচ্ছি। যদি সরকার বাহাদুর আমাদের এটার বিহিত তাড়াতাড়ি না করে, আমরা যেখানে জনপ্রতিনিধিরাকে ভোট দিয়ে দাঁড় করেছি, আমরা তারাকে ঘেরাও করব। তারাকে আমরা জবরদস্তি ঘেরাও করব, ছাড়বো না। কেন? আমরা তারাকে ভোট দিয়ে দিচ্ছি, সরকার এনেছি, আমরা এই রাস্তায় হাঁটবো, কিছু করার নাই আমাদের। নাহলে লাস্টে আমাদের যারা আমরা বাইরে আলু পাঠাই তারাকে আগে আত্মহত্যা করতে হবে, তারপরে স্টোর মালিকরা করবে, তারপরে চাষিরা করবে। এছাড়া আর কোনো রাস্তা নেই। এই থেকেই আপনারাকে আমরা বার্তা দিচ্ছি, আপনারা গোটা পশ্চিমবাংলার এবং সরকার বাহাদুরকে বোঝানোর চেষ্টা করুন যাতে সুরাহা তাড়াতাড়ি করে দেয়।